উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়ে বিজেপি বিধায়ক এবং সাংসদরা তারা কিন্তু স্থানীয় জনতার কাছে তারা খেলেন এবং শুধু তারা খেলেন নয়, তাদেরকে গাড়ি ভাঙচুর করা হলো এবং তারা আহত হয়েছে বলে খবর। সাংসদ খগেন মুর্মু, শঙ্কর ঘোষ অত্যন্ত তীব্র ক্ষোভ প্রকাশ করেন এর ফলে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদেরই তো ওটা, যে অঞ্চলটি আপনাদেরই তো ভোটার ছিল, ওই অঞ্চলটি আপনাদেরই তো পলিটিক্যালি আপনারা ওইখানে বেশি ভায়াবল ছিলেন, তবে আজকে কেন সেই জনতা আপনাদের তাড়া করলেন? তার কারণ হচ্ছে স্থানীয় জনতাদের কথা অনুযায়ী যে প্রশাসন যখন সব কিছু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং মুখ্যমন্ত্রী যখন আসছেন খবরটা পেয়েছে, তখন বিজেপি বিধায়ক এবং সাংসদরা কী করেছেন, তাড়াতাড়ি তড়িঘড়ি করে কে খবরে আসতে পারে সেই কারণে সেই জায়গা ভিজিট করতে গেছেন। জনতাদের প্রশ্ন হলো যে আপনারা এতক্ষণ কি করছিলেন? যখন আমরা বিপর্যস্ত, যখন বন্যা কবলিত অঞ্চল, চারিদিকে আমাদের সমস্যা তৈরি হয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, ধস নামছে, কই তখন কোনো বিজেপি বিধায়ক বা সাংসদদের দেখা গেল না কেন? আজকে কেন মানুষ উন্মত্ত হয়ে তারা করলেন? কোনো হামলাই সমর্থনযোগ্য নয়। কিন্তু আজকে আপনাকে বুঝতে হবে যে বিজেপি ওখানে অত্যন্ত পোটেনশিয়ালি স্ট্রং ছিল, তারপরেও কেন স্থানীয় জনতা তাদেরকে অ্যাটাক করছে? তার কারণ হলো বিজেপি আসলে একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। কলকাতা থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে উত্তরবঙ্গ, আপনি যেখানেই যান না কেন বিজেপি বিধায়করা শুধুমাত্র আছে সোশ্যাল নেটওয়ার্কে, টুইটারে, ফেসবুকে, এসব জায়গায়। গতকাল যখন এখানে কার্নিভাল হচ্ছে তখন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা বড় বড় কথা বলছেন, মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছেন। তাহলে আপনারা ঘরে বসে কেন ঘুমোচ্ছিলেন? কেন আপনারা সেখানে ভিজিট করেননি? কি ডুবে যাওয়ার ভয় পাচ্ছিলেন? জনতার পাশে থাকার তো অঙ্গীকার করেছেন, তবে কেন আপনারা যাচ্ছেন না? মুখ্যমন্ত্রী তো ভালো বলুন খারাপ বলুন তিনি যাচ্ছেন ছুটে, প্রশাসনকে তিনি কাজে লাগাচ্ছেন, তিনি ঘোষণা করছেন কম্পেনসেশন। আজকে তিনি একটা মানুষ কি করবেন? তিনি যদি নাও যান তবে আপনারা কেন করছিলেন? আপনার তো 77 জন 70 জন বিধায়ক আছে, আপনাদের তো এমপি আছে অনেক, তবে কেন আপনারা একত্রিত হয়ে গেলেন না? কেন পাশে দাঁড়ালেন না বন্যা কবলিত অঞ্চলে? আজকে সেই কারণে ক্ষোভে ফুসছে মানুষ, আজ সেই কারণে কিন্তু আপনাদেরকে আক্রমণ করছেন। যদিও আক্রমণ সমর্থনযোগ্য নয়, কিন্তু মানুষের আবেগটাকে তো বুঝতে হবে। আপনারা ভোট চাওয়ার সময় যাবেন, প্রধানমন্ত্রী যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন, শুভেন্দু অধিকারী যাবেন, সুকান্ত মজুমদার যাবেন, তাহলে এই সময় কেন আপনারা পাশে যাচ্ছেন না? যতটা পারতেন যেতে পারতেন। বন্যা কবলিত অঞ্চলে মানুষের কত সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, তাদের নিখোঁজ হয়ে গেছে বহু মানুষ, তাহলে কেন আপনারা কোনোভাবে চেষ্টা করলেন না, তাদের পাশে দাঁড়ালেন না? আজকে যখন তারা উন্মত্ত জনতা যখন আপনাদেরকে তাড়া করেছে, যাদের ভাঙচুর করেছে কাজ, তখন আপনারা এটা নিয়ে একটা হাইলাইট করছেন, মিডিয়া হাইপ তোলার চেষ্টা করছেন। কিন্তু এটা আপনি ভেবে দেখুন তো, আজকে বিজেপি দল, বিজেপি যে বিধায়করা, বিজেপি যে সাংসদরা, কেন এই ঘটনা ঘটলো? আজকে পোটেনশিয়ালি তো ওখানে স্ট্রং নয়, পলিটিক্যালি তো স্ট্রং তো আপনারা, তৃণমূল তো ওখানে স্ট্রং নয়, তবে কেন আপনাদেরই ভোটার বা আপনাদেরই জেতা অধ্যুষিত অঞ্চলগুলো আজকে আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে? তার একমাত্র কারণ হলো আপনাদের জনবিচ্ছিন্নতা। আপনারা শুধুমাত্র ঘরে বসে, ঠান্ডা ঘরে এসি রুমে বসে রাজনীতি করছেন, মাঠে নেমে রাজনীতি করতে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আপনি যতই সমালোচনা করুন, উনি কিন্তু ঘরে বসে থাকা মানুষ নয়। যে কোনো অবস্থায় আপনি চলে যাচ্ছেন, বিপর্যস্ত অবস্থায় চলে যাচ্ছেন, তিনি কিন্তু যে কোনো জায়গায় পৌঁছে যাচ্ছেন। সমস্যা তৈরি হলে তিনি সঙ্গে সঙ্গে তার সমাধানের চেষ্টা করছেন। সব জায়গায় হয়তো পারা যাচ্ছে না, কারণ ওয়েদার ফেভার করছে না, কিন্তু আপনারা কি করছেন? আপনারা শুধুমাত্র কলকাতায় বসে বসে বিবৃতি দিচ্ছেন। এটা কি রাজনীতি বলে এটাকে? আজকে উন্মত্ত জনতা কিন্তু আপনাদের দিকে এরকম করে একটা বুঝিয়ে দিলেন যে যদি রাজনীতি করতে হয়, যদি 2026-এর ভোটে সত্যি সত্যি প্রতিযোগিতা করতে হয়, তবে কিন্তু মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে। শুধুমাত্র বিবৃতি দিলে চলবে না, কোনো মিডিয়াতে বসে কোনো শুধু প্যানেলে কথা বললে চলবে না, কোনো ফেসবুকে, টুইটারে, এক্স হ্যান্ডেলে আপনারা শুধুমাত্র বিবৃতি দিলে বা কোনো রকমের কথা বলে, কোনো রকমের হাইপ তোলার চেষ্টা করে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাজনীতি করা চলবে না। সত্যিকারের রাজনীতি করতে গেলে আপনাদের কি করতে হবে? মানুষের পাশে থাকতে হবে। আজকে বন্যা কবলিত মানুষের যে কি দুর্দশা, তাকে আপনারা তো সেটা শেয়ার করলেন না, তাদের পাশে দাঁড়িয়ে তো তাদের কষ্টভোগ সাক্ষী থাকলেন না। উল্টে আপনারা কি করছেন না, বড় বড় বিবৃতি দিচ্ছেন। তাই জন্য আজকে এই নাগরাকাটার বিক্ষোভ কিন্তু জনরোষের মধ্যে পড়ে গেছেন আপনারা। আগামী দিনে এই জনরোষ থেকে আপনাদের শিক্ষা নিতে হবে এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য রাজনীতি করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।